হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। চট্টগ্রামে কিন্তু 15 দিন ব্যাপী বৃক্ষ মেলা 2026 শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে চলো তোমাদের সাথে বৃক্ষ মেলার একটা ডিটেলস ভিডিও শেয়ার করি, যেখানে তোমরা দেখতে পারবে এবার বৃক্ষ মেলায় কি কি থাকছে। বৃক্ষ মেলার লোকেশন সহ সবকিছু বিস্তারিত আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো তোমরা দেখলেই বৃক্ষ মেলায় ঢোকার সাথে সাথে একটা বড় স্টল থাকবে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের হরেক রকমের বিভিন্ন কালারের তোমরা টপ দেখতে পারবা। সাথে এখানে পাশেই দেখো বিভিন্ন ধরনের গাছ, যেই গাছগুলো আমরা সব সময় ওয়েট করে থাকি বৃক্ষ মেলায় কেনার জন্য। জলপাই গাছ, লেবু গাছ, লটকন গাছ। এবার দেখলাম অনেক রকমের লটকন গাছ এসেছে, আর সবগুলো গাছ দেখতে একদম অন্য রকমের সুন্দর। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে একটা লেবু গাছ দেখলাম, যেখানে এত বড় বড় লেবু ধরেছে। সাথে এবার দেখলাম ডালিম গাছও এসেছে অনেক সুন্দর সুন্দর, আর এত সুন্দর করে ফলন এসেছে এগুলাতে, দেখতেই অসাধারণ সুন্দর লাগতেছিল। আমি তো ভাই ফুল প্রেমী মানুষ, দেখতে দেখতে আমি চলে গেলাম ফুলের কাছে। আর এত সুন্দর সুন্দর জবা ফুলের গাছ, সবগুলো মূলত 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। গাছগুলো অনেক বড় বড় গাছ, আর ফুলগুলো এত সুন্দর, মানে কালারগুলো এত সুন্দর, আর এত ভেরিয়েন্টের যে জবা পাওয়া যাচ্ছিল তার বলার বাইরে। আমি এখানে প্রায় অনেকগুলো কালারের জবা তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। 1 কালার 2 কালারের মধ্যে ভ্যারিয়েশন, অনেক ধরনের মূলত জবা গাছ পাওয়া যাচ্ছিল। তোমরা চাইলে এই জবা গাছগুলা 150 থেকে 200 টাকার মধ্যে কালেক্ট করে নিতে পারো। তারপর চলো দেখাই তোমাদেরকে কয়েক ধরনের গোলাপ ফুলের গাছের কিছু ভ্যারাইটি। গোলাপগুলো দেখো এত সুন্দর লাগছিল। আমার আম্মুর কিন্তু পছন্দের ফ্লাওয়ার হলো গোলাপ, তো গোলাপের এত সুন্দর সুন্দর ভ্যারিয়েন্ট দেখে আমার আম্মুর কথা মনে পড়তেছিল। এই যে এই ফুল গাছটা দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট একদম গোলাপগুলো। তারপরে এই পাশেই ছিল রঙ্গনের বিভিন্ন ধরনের ভ্যারাইটি। দেখো এত সুন্দর কালার ভ্যারিয়েন্ট, মানে সবগুলা কালারই অসম্ভব সুন্দর লাগছিল। সবচাইতে সুন্দর লাগে আমার কাছে এই লালটাই, যেটা একদম কমনটাই রঙ্গনের আমার কাছে বেশি ভালো লাগে। এখন চলো একটু বাগান বিলাস দেখি। বাগান বিলাসে তেমন কোনো ভ্যারাইটি না দেখলেও আমি এই দুইটা সুন্দর দেখেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে এই যে মাধবীলতাকে তো আর ইগনোর করা যায় না, মাধবীলতাও কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। যাই হোক, কথা বলতে বলতে এখানে চলো আরেকটা সুন্দর জিনিস দেখাই। এটা হলো অ্যাডোনিয়ামের বনসাইয়ের মতো, কি সুন্দর যে লাগছে, আর এই গাছটা একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করতেছিল। ফুল গাছ দেখতে দেখতে দেখো একটু ফল গাছও দেখলাম। সাথে এখানে দেখো চাইনিজ কাঠগোলাপ ছিল, সাথে এমনিতে কাঠগোলাপও ছিল। কাঠগোলাপেরও কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে। সাথে এই যে দেখো একটা দোকান পেয়ে গেছি। এই দোকানটা তো তোমরা অনেকেই হয়তো বা চেনো আমার মতো, বাগান বিলাস। বাগান বিলাসের একটা স্টল আছে এখানে। তোমরা চাইলে বাগান বিলাসের স্টল থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেগুলো তোমরা অনলাইনে কেনাকাটা করতে এই মেলা থেকে গেলে কিন্তু ডিরেক্টলি তোমরা বাগান বিলাসের স্টল থেকে কিনে নিতে পারবা। যাই হোক, কথা বলতে বলতে এই স্টলটাও তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল ডেকোরেশনের। আমার কাছে এই ঝুড়িটা, বা ঝুড়ি না, এটাকে কি বলে, খুব সুন্দর কিন্তু লেগেছে। কুলাটাও খুব সুন্দর, এগুলো কিন্তু অনেক কম দামে পাওয়া যাচ্ছে। সাথে এই যে দেখো কভার একটা লিড আর কি। যাই হোক, কথা বলতে বলতে পাশে একটা বনসাইয়ের স্টল ছিল, ওইটাতেও চলে গেলাম। দেখো কি কিউট কিউট বনসাই, আবার এই বনসাইটার নিচে দেখো একটা ভূত দাঁড়িয়ে আছে। কি কিউট না? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর গাছ আমি এইবার দেখেছি, এত ভালো লেগেছে আমার কাছে। আর এই স্টলটাতে গেলে তোমরা অনেক ধরনের ক্যাকটাস পাবা, মানে ক্যাকটাসের যত ধরনের ভেরিয়েশন, যত ধরনের ভ্যারাইটি আছে এই স্টলটাতে সব ধরনের ছিল। আর ওখানে একটা সুন্দর জিনিস আমি দেখেছি, প্রাইস ট্যাগ লাগানো ছিল, যেটা তোমরা দেখে এখান থেকে পছন্দ করে ডিরেক্টলি নিতে পারবা। কথা বলতে বলতে এই যে ঘর সাজানোর কিন্তু আরো কিছু গাছ আমি দেখে ফেললাম। আর একটা সুন্দর একটা স্টল দেখলাম, যেখানে তোমরা রিক্সা পেন্টিং এর জিনিসপত্র পেয়ে যাবা। এই রিক্সা পেন্টিং এর জিনিস তো এমনিতেই মানে অনেক বেশি কালারফুল, দেখতেও সুন্দর লাগে, আর ঘর সাজানোর জন্য তো একদম পারফেক্ট। গাছ কেনার পাশাপাশি তোমরা চাইলে বাসা সাজানোর জন্য কিন্তু কিছু জিনিসপত্র কিনে নিতে পারো। আর এই যে দেখো ছোট ছোট একদম এটাকে কি বলে, মাটির ব্যাংক, দেখতে কি কিউট না? এটা ছিল মাত্র 80 টাকা। কথা বলতে বলতে বৃষ্টি চলে আসলো। বৃষ্টির মধ্যে বৃক্ষ মেলায় ঘুরতে তো অসম্ভব ভালো লাগতেছিল আমার কাছে, আমার মনে ছিল আর বেরই না হই। কথা বলতে বলতে এই যে দেখো একটা রুটি রাখার বাস্কেট, কি কিউট না? উপর থেকে একটা ঢাকনার মতো করে দেওয়া। আর এই স্টলটাতেও তোমরা কাঠের বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবা। সাথে এখানে একটা ফুলের দানি, তারপরে লাইট, এগুলার একটা স্টল ছিল। মানে ঘর সাজানোর কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টল ছিল। এখন
দেখাই তোমাদেরকে আরেকটা আমার পছন্দের জিনিস, পদ্ম। এখান থেকে তোমরা চাইলে পদ্মের টিউবারও কিনতে পারবা। এখানে অলরেডি দেখো, এখানে ছবির মতো করেই এটা ফুটলে এর নিচের ছবিটার মতো দেখা যাবে। দেশি বিদেশি এত সুন্দর সুন্দর গাছ আসলে ছিল, আমি একটা ভিডিওতে কয়টাই বা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করলাম টুকটাক কি এসেছে এবারের বৃক্ষ মেলায়। আর এখন চলো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করি। লোকেশনটা হলো লালদিঘির ময়দানে, গভর্নমেন্ট মুসলিম হাইয়ের যে মাঠটা আছে সেটাতেই মূলত এই বৃক্ষ মেলাটা হচ্ছে। তোমরা ডিরেক্টলি লালদিঘির ময়দানের সামনে এসেই একদম গোল চত্বরটা থেকে একটু সামনের দিকে তাকালে দেখতে পারবা মেলাটার অবস্থান। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।